মসজিদে বসে আপনি কথা বলবেন কেন? কে দিছে এই অধিকার আপনাকে? আমি নিজেকেও বলতেছি, শুধু আপনাকে না। যাদের কাজ আছে তারা মসজিদে থাকবে, বাকি সব লোকগুলা স্প্যান্ডেলে থাকবে। আমরা যদি স্প্যান্ডেলের সম্মান রক্ষা না করি, তাহলে ওই তারাকান্দার থেকে লোক এসে আপনার সম্মান রক্ষা করবে? কথা বলেন। খাওয়া দাওয়া সব বাদ, মেহমান দাওয়াত দিচ্ছেন, বয়ান শুনতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, শুকরে বলেন আমিন। এই মজলিসটার কেমন দাম, আমাদের বালিয়ার শায়েখ রহমত, আমাদের বালিয়ার শায়েখ দামাত বারাকাতুহু আলিয়া উনি বলে গেছেন। এরপরেও আমি আর একটু বলতেছি, ওয়াগাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইকুমুস সাকিনা। জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন, উম্মতের দল, ওই গির্দাপাড়াও যদি গতকালকে এটা মসজিদের একটা মাঠ ছিল, এটার কোনো মূল্য নাই, কিন্তু আজকে স্প্যান্ডেল বানানোর পরে ওলামাদেরকে দাওয়াত দেওয়ার পরে স্প্যান্ডেলটার এত দাম। আমার নবী বলেন, এখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতেছে। শুধু রহমত নাজিল হয় না, চতুর্দিক দিয়ে একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, উঠতে উঠতে আরশে আজিম পর্যন্ত যায়। আমার আল্লাহ বলে, ও ফেরেশতার দল, এই গির্দাপাড়ার যুবক মুরব্বীরা এখানে কি শুনে? আল্লাহ বলেন, ও ফেরেশতারা এখানে কি হইতেছে? ফেরেশতারা বলে, ও মালিক, এই জায়গার ভিতরে তোমার আহলে হক উলামায়ে কিরামরা কোরআন হাদিসের কথা শুনতেছে। ওই বান্দারা দুনিয়ার কোনো কিছু চায় না। বলে, ওরা বাড়ি চায় না, গাড়ি চায় না, খানা চায় না, ওরা এখানে আসছে শুধু জান্নাতে যাওয়ার জন্য। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই সামিয়ানার নিচে যে যুবকেরা বৃদ্ধরা রয়েছে, আমি তাদের নামে নামে একটা করে জান্নাত দিয়ে দিলাম। ও গির্জাপাড়ার যুবক, আজকে কসমেটিকের দোকানে আড্ডা দেও, কোন সময় জানি কাফনের কাপড়ে হরিয়া গায়ে বাজারে রেডি হয়ে যায় রে বাবা। তোমার মতো কত যুবক আমার সামনে বসিয়া বয়ান শুনতেছে রে বাবা। তোমার বুঝি কপালটা পুড়ে গেছে, মনটা যেন এমন বেজার হয় রে বাবা। তোমার পায়ে হাত ধরে বলি, কসমেটিকের দোকানে সময় দিবি না। রাত্র 12টার পরে যখন ঘুমাইতে যাও, হঠাৎ করে দুজি আজরাইল এসে থাপ্পড় মেরে সকালবেলা তোমার শরীরটা শক্ত, তোমার মা দরজায় টোকা দিয়ে বলবে, আমার বাবা কেন এখনো ওঠে না? ভিতরে যাইয়া দেখবে শরীরটা শক্ত হয়ে গেছে। আবার ওই সকল লোকদেরকে বলবেন, আমার সন্তান দুনিয়ায় নাই, ও গির্জাপাড়ার ইমাম সাহেব, আমার সন্তানের জানাজাটা পড়ায়া দেও। সন্তানকে কবরে রাখার পর দুনিয়ার কোন নেক আমল নাই, সারাটা জীবন গুনাহ করেছো, মোবাইলে কত উলঙ্গ ছবি দেখেছো, বাজারে আড্ডা মেরেছো, দুনিয়ায় কোন তোমার নেক আমল নাই, কিন্তু তুমি একটু কি করেছো? ওই গির্জাপাড়া মাহফিলের স্প্যান্ডেলে আসিয়া তুমি একটু আমাদের চেহারা দেখছো, ওখানে বসছো কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। আমার আল্লাহ মুনকার নেকিরকে বলবেন, ও ফেরেশতার দল, এই বান্দার কোন নেক আমল নাই। বলে, আল্লাহ
আল্লাহ নেক আমল তো দেখি না। বলে কিছুই কি নাই? বলে না, কিন্তু আজকে রাত্রে 9টার দিকে, 12টার দিকে, 11টার দিকে উলামায়ে কেরামদের বয়ান শুনছিল। আমার আল্লাহ বলবেন যা যা, আমার নবীর ওয়ারিস, নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই সাহাবারা দুনিয়া থেকে চলে যাবে, আইমায়ে মুস্তাহিদিনরা চলে যাবে, এইভাবে খুলাফায়ে রাশিদিনরা চলে যাবে। এই শেষ জমানার ভিতরে আমার কিছু উলামায়ে কেরাম থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আলেমের চেহারার দিকে তাকাও, হক্কানি উলামাদের চেহারার দিকে যদি তাকাও, মনে করবা আমার নবীর চেহারার দিকে তাকাইলা। যদি আলেমদের সাথে মুসাফা করো, মনে করবা আমার নবীর সাথে মুসাফা করলা। যদি আলেমদেরকে মুহাব্বত করো, মনে করবা আমার নবীকে মুহাব্বত করলা। আমার আল্লাহ বলবেন ফেরেশতারা, এই যুবকটাকে জাহান্নামে দিও না। এই উলামায়ে কেরামদের খাতিরে, কোরআনের খাতিরে, হাদিসের খাতিরে ওই যুবকটাকে জান্নাতে দিয়া দাও। তাহলে আপনাদের কাছে জানতে চাই, এই মাহফিলগুলা হওয়াতে আপনারা খুশি না বেজার? এক সময় তো বিভিন্ন জায়গায় রাত্র 12টা, 1টা, 2টার দিকে শুধু গানের আওয়াজ হইতো, কথা ঠিক কিনা? শুধু গানের আওয়াজ শুনতাম। এই সময় আমি ছোটবেলা, অনেক আমার বয়সে যারা ছিলেন, বৃদ্ধ লোকটা, সাদা দাড়িওয়ালা লোকটা পর্যন্ত গানের আওয়াজ পেয়ে লাভ দিত। রাস্তায় কোথাও গেলে গানের আওয়াজ, বৃদ্ধ লোকটা কাজ করতেছে, ওই সময় বৃদ্ধ লোকের মুখে গানের আওয়াজ। কিন্তু যখন থেকে কোরআন হাদিসের বয়ান চালু হইল, আলেম উলামা বাংলাদেশে বাড়লো, হক্কানি উলামায়ে কেরামদের সহবতে যখন মানুষ আসলো, আল্লাহর কসম করে বলি রে বাবা, যদিও মোবাইলে গান, টেলিভিশনে গান, ইন্টারনেটে গান, আল্লাহর কসম করে বলি, কিন্তু যাদের বিবেক বুদ্ধি আছে, বর্তমানে রাস্তা দিয়া চললে কোন যুবক ছেলে বৃদ্ধদের মুখ থেকে গানের আওয়াজ শোনা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই সব হলো আল্লাহর দয়া। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম না থাকলে দেশটা দুজক হয়ে যেত। নর্তকী আনিয়া হরিয়া গাই বিভিন্ন জায়গায় নাচাইতো। উলামায়ে কেরাম আসার কারণে আপনি আমার সন্তানেরা কোরআনের হাফেজ, আলেম, বড় বড় মুফতি, মুহাদ্দিস, তাদের কারণে আজকে দিনরাত 24 ঘন্টা কোরআনের তালিম চলতেছে, দাওয়াত চলতেছে, নবীর হাদিসের বাণী মাদ্রাসায় শিখানো হচ্ছে। কেমন কেমন কেমন, শুধু আপনি আমার ছেলের সন্তান না, চিন্তা করে দেখেন, একটা মেয়েকেও আজকে দারুল হাদিস মাদ্রাসায় আলা হাদাসানার আওয়াজ বলে, মেয়েটা তো এত যোগ্যতা সম্পন্ন হওয়ার কথা ছিল না, বলে এমনিতেই তো হয় না। ওই মেয়েটার পিছনে সময় ব্যয় করা লাগছে, ভালো রাস্তা দেখানো লাগছে। বলে এইগুলা কে করেছে? বলে দুনিয়ার কোনো এমপি মন্ত্রী না, দুনিয়ার কেউ না। বলে এইগুলা কে করেছে? বলে মদিনার নবীর সহবতে উলামায়ে কেরাম কাজ করে 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 আজকে আমার আম্মা জান বোনদেরকে পর্দাওয়ালা বানাইছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এমন মজলিসের দরকার আছে না নাই? ও যুবক যারা বিভিন্ন জায়গায় আড্ডা দিতেছো, তোমাদের পায়ে হাত ধরে বলি, রে বাবা আয় আয়, তোর সাথে একটু মোলাকাত করি। যদি বলো হুজুর আপনাকে আমার পায়ে ধরতে হবে, আমি 1000 বার তোমার পায়ে ধরতে রাজি, তারপরেও তুমি জাহান্নাম থেকে বেরিয়ে আসো। জাহান্নামের পথ বড় মারাত্মক রে বাবা। এজন্য বাবা এই দুনিয়ায় চিরকাল থাকবা না। উলামায়ে কেরামদেরকে একটু সাপোর্ট দাও, উলামায়ে কেরামদের সান্নিধ্যে আসো, উলামায়ে কেরামদেরকে ভালোবাসো, দেখবা তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আমি আপনাদের সামনে
কোরআনুল কারীমের অসংখ্য অসংখ্য সূরা থেকে একটা ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। নাম কি? সূরায়ে আসর। সূরায়ে, এখানে অনেক মুরব্বী বাবারা আছেন, এই সূরাটা জানেন, আছেন না? আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন আল্লাহু আকবার। মুফাসসিরিন ইকরাম বলেন কোরআনের ভিতরে প্রত্যেকটা সূরা নাজিলের এক একটা করে আলাদা আলাদা কারণ আছে। আছে না নাই? বলে এই সূরা আসর আল্লাহ কেন নাজিল করলেন? মুফাসসিরিন ইকরাম বলেন এই সূরা নাজিল হওয়ার পিছনে একটা কারণ হলো ওই মক্কার বেঈমান আবু জাহাল, উতবা, সাইবা, আবু মুগীরা আমার নবীকে গালি দেয়, বলে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কথার জবাবে আমার আল্লাহ সূরা আসর নাজিল করে সারা দুনিয়ার মানুষদের জন্য মাপকাঠি বানায় দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই কথা বলতে পারতেন যে আমার নবী ক্ষতিগ্রস্ত না, কিন্তু আমার আল্লাহ সরাসরি কথা বলেন নাই। আল্লাহ বলেন ও উতবা, সাইবা, আবু মুগীরার দল, শুধু তোমরা ক্ষতিগ্রস্ত আমি এটাও বলবো না, বরং সারা দুনিয়ার মানুষ ক্ষতির ভিতরে আছে। এই কথাটা আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে বুঝায় দিয়েছেন। বলবেন কি অপবাদ দিয়েছিল? কেনই বা অপবাদ দিয়েছিল? আমার আপনার নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 40 বছর পর্যন্ত আপনি আমার নবী কাউকে কালেমার দাওয়াত দেন নাই, কাউকে দ্বীন ও ইসলামের দাওয়াত দেন নাই। আবু জেহেলের সাথে উঠা বসা করেছে, আবু মুগীরার সাথে, বেঈমানদের সাথে আমার নবী উঠা বসা করেছে, লেনদেন করেছে, সম্পর্ক স্থাপন করেছে, কিন্তু আমার নবী 40 বছরের ভিতরে কাউকে কালেমার দাওয়াত দেন নাই, কোরআনের দাওয়াত দেন নাই, দ্বীন ও ইসলামের দাওয়াত দেন নাই। বলবেন হুজুর কেন দেন নাই? কেন দেন না? প্রশ্নের উত্তর হলো আমার আল্লাহ নবীকে নির্দেশ দেন নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীকে বলে নাই 40 বছরের ভিতরে যে আপনি দাওয়াত দেন। কেন বলেন না? এই কথারও আরেকটা জবাব আমার আল্লাহ এর জন্য বলেন নাই, আমার আল্লাহ আগের থেকে জানতেন আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ আগের থেকে জানতেন যে হঠাৎ করে যদি আমি আমার নবীকে বলি নবী আপনি কালেমার দাওয়াতটা দেন, আমার আল্লাহ জানে হঠাৎ করে আমার নবী দাওয়াত দিলে আবু জেহেল মানবে না, উতবা, সাইবা, আবু মুগীরার মক্কার বড় বড় বেঈমানেরা হঠাৎ করে নবীকে নবী হিসাবে মানবেন না। মানবেন? মনে করেন আপনাদের গির্দাপাড়া এলেম নাই, কালাম নাই, কোনদিন মাদ্রাসার বারিন্দায়ও যায় নাই, সারাদিন মদের আড্ডা, বিড়ির আড্ডায় বিভিন্ন জায়গায় ব্যস্ত, শাসটলে বসে বসে বড় বড় হাদিস বলে হঠাৎ করে পীর দাবি করলো, এই পীর কি আপনারা মানবেন? কথা বলেন। কিন্তু যদি আপনাদের সাথে উঠা বসা করে দীর্ঘ 20 বছর, মাদ্রাসায় পড়িয়া যদি টাইটেল আনে মৌলানা, মুহাদ্দিস, কোরআনের তাফসীর পারে, দুনিয়ার সব এলেম আল্লাহ তার ভিতরে দিয়েছে, ভালো ব্যবহার করে, আপনাদেরকে দিক নির্দেশনামূলক আলোচনা করে, তাবলীগের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, হঠাৎ করে দুজি বলে এই কাজগুলি করার পর আসো আমরা আলাদাভাবে একটা খানকা করি, আমাকে পীর মানতে হবে, তখন আর আমাদের ভিতরে কোনো সন্দেহ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সময় দিতে হবে।
ধৈর্যের পাহাড় গড়তে গভীর উম্মত। আমার নবী দীর্ঘ 40টা বছর পর্যন্ত আবু জেহেলের সাথে উঠা বসা করেছেন, লেনদেন করেছেন। বেঈমানেরা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আমার নবী ছিলেন আমানতদার, আমার নবী ছিলেন বেগুনাহ মাসুম। বলে 40টা বছর আমার নবীর নবুয়াতের দলিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নবুয়াতের দলিল, আমার নবী দুনিয়াতে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর আমার নবী শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নবুয়াতের 2 নম্বর দলিল, আমার নবী ছোট্টবেলা কুলের শিশু থাকা অবস্থা থেকে নিয়া জীবনে কোনোদিন উলঙ্গ হন নাই, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার রহমতের নবী আমার কেমন নবী জানো? আমার নবী রাস্তা দিয়া যায়, মেঘের কণ্ড নবীকে ছায়া দেয়। আমার নবী রাস্তা দিয়া যায়, আবু বকর উসমান আলী নবীর পাশে হেঁটে হেঁটে যাইতেছে। হঠাৎ করে কে যেন বারবার সালাম দেয়। আবু বকর বলে, নবী আপনাকে কে যেন বারবার সালাম দিতেছে। আমার নবী বললেন, ও আবু বকর, ও আলী, ও উমর, তোমরা জানো না ওই জায়গার ভিতরে কিছু পাথর আছে, ওই পাথর গুলা আমি নবীকে সালাম দেই, জোরে বলেন আল্লাহু আকবার। ও এলাকার গির্জাপাড়ার যুবক, আমার নবীকে আমরা চিনতে পারলাম না, অথচ ওই জমিনের পাথর পর্যন্ত নবীকে চিনেছে। ওই মরা খেজুর গাছটা পর্যন্ত আমার নবীর জন্য পাগল। ও এলাকার মুসলমানের দল, আমার নবীর শরীরে মশা মাছি বসা হারাম। ও এলাকার যুবক ভাইরা, এই নবীর প্রত্যেকটা দলিল বলতে থাকলে সময় শেষ হয়ে যাবে, মূল আলোচনা আর হবে না। আমার নবীর দলিল কতগুলি বলবা। তুমি যদি এই দুনিয়ার কলমটাকে কালি বানায় দাও, আবার সাগরের পানিকে যদি কালি বানাও, আর গাছগুলাকে যদি কলম বানায় দাও, আমার নবীর প্রশংসা লেখে লেখে কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না। ও এলাকার যুবক, কেমন নবী পাইলাম আপনি আমি? নবী হঠাৎ করে নবুয়তি দাবি করে নাই। দীর্ঘ 40 বছর পর ওই আবু জাহেল, উতবা, সাইবাকে আমার নবী যখন কালেমার দাওয়াত দেয়, বলে, চাচা যান, আপনার ইসলাম গ্রহণ করতে হবে, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন রাসূল। ও আবু জাহেল বলে, বাতিজা, দুনিয়ার সব মানতে পারি, এই কথা মানতে পারবো না। বলে, কেন? বলে, বাতিজা, তুমি একটু বেড়ে গেছো, 40 বছর পরে আসিয়া বলো তোমাকে নবী মানতে, এটা কি করে সম্ভব? ও বাতিজা, তুমি যদি বলো তোমার ডান হাতে সূর্য, বাম হাতে চন্দ্র দিব, তাই দিব। তুমি যদি বলো তোমাকে উচ্চ বংশীয় সুন্দরী মহিলা বিবাহ করাইয়া দিব। তুমি যদি বলো দুনিয়ার ওই আরবের সব কিছুর লিডার তোমাকে বানায় দিব। আমার নবী বলেন, না না, ওই অফার গুলি আমি চাই না। আমার আল্লাহর নির্দেশ, কালেমার দাওয়াত আমাকেই দিতেই হবে। ওই সময় বেঈমানেরা কয় মুহাম্মদ কুতির ভিতরে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এজন্য সূরা আসর নাজিল করলেন। কেন? ওই বেঈমানদের জবাবে বেঈমানেরা বলছিল আমার নবী ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। আল্লাহ জবাব দিয়ে দিলেন সূরা আসর দিয়া, গোটা দুনিয়ার মানুষদের জন্য আল্লাহ বলে দিলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী জানায়া দিলেন
আমার আল্লাহ জানায় দিলেন, না না, আমার নবী ক্ষতির ভিতরে না, বরং গোটা জমিনের মানুষ ক্ষতির ভিতরে। এই সূরা আসর তোদের মাপকাঠি বানায় দিলাম, তোদেরকে আমি বিবেক দিলাম, বুদ্ধি দিলাম। ওই সূরা আসরের তাফসীর পড়ে দেখ, সূরা আসরের তরজমা করে দেখ, তুমি ক্ষতির ভিতরে না, এই দেশের আহলে হক উলামায়ে কিরাম ক্ষতির ভিতরে। কথা বুঝছেন কিনা? পরিষ্কার জবাব। সূরা আসরের প্রমাণ। ও এলাকার যুবক, আসর শব্দের অর্থ হলো সময়। মুফাসসিরিনে কিরাম বলেন এই আসর শব্দের আরো অনেক ব্যাখ্যা রয়েছে, আরো অর্থ অনেক রয়েছে, কিন্তু মুফাসসিরিনে কিরাম ওই শব্দটার বেশি গুরুত্ব দিয়েছেন। ওয়াল আসর, আসর শব্দের অর্থ হলো সময়। বলে সময়টা আবার কি, কোন জগতের হালুয়া? আমার আল্লাহ বলেন, আমি যে জিনিসের কসম খাই ওই জিনিসের থেকে দামি গোটা জমিনে আর কিছু নাই। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ईश शेरे निस्तो नाम, शेरे शकर में गुनज नम तमाम। जुरे बोलें अल्लाहु আকবার। আমার আল্লাহ সময়ের কসম খেয়েছেন, বলে সময়টা আবার কোন জগতের হালুয়া? বলে সময় এমন গুরুত্বপূর্ণ, যারা সময়টাকে মূল্যায়ন করেছে এই জমিনের ভিতরে তারা এত বড় বড় বুজুর্গ হয়েছে। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকান, আল্লামা জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকান, আল্লামা কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকান, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকান। তাকায় দেখবেন যারা এই জমিনের ভিতরে সময়টাকে মূল্যায়ন করেছে, আল্লাহ তাআলা এই দুনিয়ার প্রেসিডেন্ট মন্ত্রীর থেকেও আরো হাজার গুণ সম্মানে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন সময়টা বড় দামি। মনে করেন আপনি হরিয়ায় বাজারে ব্যবসা করবেন, ব্যবসা করার জন্য আপনার পুঁজি দরকার। কি দরকার? যদি আপনার ব্যবসায় পুঁজি কম হয় কিন্তু মুনাফা যদি বেশি আসে তাহলে আপনি ব্যবসায়ী লাভবান। আর যদি আপনার পুঁজি কম, পুঁজি বেশি হয়, মুনাফা যদি কম আসে তাহলে আপনার ব্যবসার ভিতরে ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর পুঁজি আবার কি জিনিস? আল্লাহ বলেন এই পুঁজিটা হলো সময়। আপনার হায়াতের ভিতরে 60 বছর, আমার হায়াতের ভিতরে 30 বছর, অমুক ব্যক্তির হায়াতে 60 বছর, অমুক ব্যক্তির হায়াতে 90 বছর। আল্লাহ বলেন ওই হায়াতটা, ওই সময়টা এক একটা মানুষের জন্য এই জমিনের ভিতরে আমি আল্লাহ পুঁজি বানায় দিলাম। এই পুঁজি দিয়ে আপনি ব্যবসা করবেন। বলে কের ব্যবসা করব? আমার আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা হায়াত নামক পুঁজি দিয়া এই জমিনে ব্যবসা করবা। বলে কার সাথে ব্যবসা করব? আল্লাহ বলেন দুনিয়ার কোন এমপি মন্ত্রীর সাথে ব্যবসা হবে না, একমাত্র আমি আল্লাহর সাথে তোমরা ব্যবসা করবা। বলেন কার সাথে আমরা ব্যবসা করব? 60 বছর হায়াত দিয়া ব্যবসা করব আমার আল্লাহর সাথে। বলে কেমনে আল্লাহর সাথে? আল্লাহ বলেন তোমাদের জান মাল যা কিছু আছে সব কিছু আমি ক্রয় করে নিলাম, বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানাবো। আমার নবী মসজিদে নববীতে বসা, নবী হুজরাত থেকে জালানা দিয়া তাকায় দেখে রাত্রের বেলায় তাহাজ্জুদের সময় কে যেন অন্ধকারের ভিতরে গুনগুন করে কান্না করতেছে। আমার নবী
বুঝতে পারেন না এটা কে হতে পারে। আমার নবী একটু আগায় দেখলেন হযরত আবু বকর গুনগুন করে কান্না শুরু করেছেন। আবু বকরের চোখ বেয়ে 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 পানি পড়তেছে। আমার নবী বললেন, আবু বকর আপনি কেন কান্না করতেছেন? আল্লাহ তো আপনাকে দুনিয়াতে ডাইরেক্ট জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আপনার তো কান্নার কথা না। ও নবীর উম্মতের দল, ও যুবক আবু বকরের মতো বান্দা, উসমান আলীর মতো বড় বড় সাহাবারা যদি এত নেক আমল করিয়া কান্না করতে পারে, রে বাবা তুমি আমার জীবনটা কয়দিনের কি করলাম? জীবনে তো গুনাহ ছাড়া তোমার আমার আর কিছুই নাই। জীবনে কত গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আজও পর্যন্ত বালিশে মাথাটা লাগায়া একটু শুয়ে যদি চিন্তা করো, হায় আমি দুনিয়ায় কি করলাম, আমি দুনিয়া থেকে কি নিয়ে যাব? এই দুনিয়া তো আমার ক্ষণস্থায়ী জিন্দেগি। আবু বকর বলেন, নবী ওই কবরের চিন্তায় আমার কান্না আসে। আমার আল্লাহ যদি হাসরের ময়দানে বলে, আবু বকর তোমার একটা নেক আমলও আমার পছন্দ হয় নাই, যদিও আমি তোমাকে জান্নাত দিয়েছি, নাও তোমার জানমাল, তোমার মুজাহাদা, তোমার জিহাদের সরু সামান, তোমার বিপ্লবী যা কিছু আছে সব তুমি ফিরায় নাও, আমার জান্নাতটা আমাকে দিয়ে দাও। ওই সময় নবী আমি আবু বকর কি করব রে নবী? আবু বকর মরণের চিন্তা এতটা করতেন, হাসরের চিন্তা আবু বকরের এতটা ছিল। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন মালাকুম লা তানাসুরুন। আবু বকর, ওমর, উসমান আলী রাস্তা দিয়া যায়, আর ওই হাসরের ময়দানের চিন্তা তাদের ভিতরে এসে যায়, রে বাবা আয় আল্লাহ তুমি যদি আমারে গাছ বানাইতা, মানুষ কেটে ফেলতো, তুমি যদি গাছের পাতা বানাইতা, মানুষ আমাকে পুরে ছাই করে দিত, তুমি যদি জঙ্গলার বিষাক্ত সাপ বানাইতা, ওই হাসরের ময়দানে আমার কোনো হিসাব ছিল না। ও এলাকার যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? কত মেয়ের উপর আক্রমণ করলা, কত জিনার গুনাহ করলা, কত চুরি করলা, রাহাজানি করলা, ডাকাতি করলা। ও দীর্ঘা গির্জা গির্দা পাড়ার মুসলমান যুবক ভাইরা, একবারও কি তোমাদের এই চিন্তা নাই যে আমার তো একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে রে বাবা? এই জন্য আমার নবীও কান্না করেছেন, সাহাবারাও কান্না করেছেন, তাবেঈরাও কান্না করেছেন, আইমায়ে মুজতাহিদিনরাও কান্না করেছেন। বর্তমান জামানায় আহলে হক উলামায়ে কেরাম তুমি আমি ঘুমায়া যাই, শেষ রাইতে উঠিয়া কান্না করে রে বাবা। এই কান্নার কারণে আল্লাহ বাংলাদেশে গজব দেন নাই, এই কান্নার কারণে তোমার আমার খেতে ফসল বেশি হয়, এই কান্নার কারণে ব্যবসায় বরকত বেশি হয়, কারণ তোমার আমার কোনো কৃতিত্ব নাই। এই জমিনের সর্দার কৃতিত্ব হলো আহলে হক উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? আবার বলে কিছু কিছু বেঈমানের দলেরা বলে হুজুররা আবার রাজনীতি করে কেন? কয় কিনা? কথা বলেন, জোরে আওয়াজ দেন, কয় কিনা? রাজনীতি কোথায় থেকে আসলো? এর বাপ দাদা 14 গোষ্ঠী পর্যন্ত জানে। তারা জানে হুজুররা ক্ষমতায় আসলে আমাদের মেয়েরা, আমাদের বিবিরা রাস্তায় লিপস্টিক লাগাইয়া উলঙ্গ ছবির মতো ঘুরতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হুজুররা ক্ষমতা গেলে চুরি করতে পারবো না, রাহাজানি করতে পারবো না, লুটতরাজ করতে পারবো না, কারণ যেখানেই অপরাধ হবে আমাদের হাত পা কেটে সারা হরিয়াগাই বাজারে জুতার মালা দিয়া ঘুরাইব। কথা বলেন ঠিক কিনা? এজন্য
চিন্তার কোনো কারণ নাই। খোদার কসম করে বলি, এই চেয়ারে বসে বলতেছি, একদিন এই বাংলাদেশ না গোটা জমিন উলামায়ে কেরাম শাসন করবে ইনশাআল্লাহ। কথা বুঝছেন কিনা? মানুষ তোমাদের বাটপারি সবকিছু বুঝে ফেলেছে, আর বাটপারি করার কোনো সুযোগ নাই। কারণ দীর্ঘ 17 বছর যারা ক্ষমতায় ছিল, একের পর এক হুজুরদেরকে অপমান, লাঞ্ছিত, অপমানিত করে জেলখানার ভিতরে ঢুকাইছে। তোমরা যে করবা না, এটার সতীত্বটা কি? কথা বলেন ঠিক? কারো কারো ভিতরে অ্যালার্জি শুরু হয়েছে। হুজুর এতক্ষণ ভালো আলোচনা করছে, তাফসির করলো, এখন আবার হঠাৎ করে রাজনীতিতে আসলো কেন? এর কারণ হলো আমরা ঘুমের ভিতরে আছি। কের ভিতরে? আমাদের একটু সজাগ হতে হবে। এজন্য বাবা, তুমি রাজনীতি করবা, এটাও ইবাদত। কৃষি কাজ করবা, এটাও ইবাদত। মসজিদে নামাজ পড়বা, এটাও ইবাদত। শুধু হজ যাকাত নামাজ যদি ইবাদত মনে করো চলবে না। মুমিন বান্দা যেটাই করবে নবীর তরিকায় সেটাই ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তো এই কথাই বলছেন, হায়াত নামক পুঁজি তোদেরকে দিয়ে দিলাম। এই হায়াত নামক পুঁজিটা এই জমিনের ভিতরে কাজে লাগাইবা। 60 বছরের নেক আমল যদি তুমি করো, আরো 1 বছর যদি আমার আল্লাহ হায়াত বাড়ায়া দেয়, আমার জন্য একটা বোনাস। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই যে 30 বছর আগে মরল, আমার আরো 30 বছর হায়াত বাড়িয়ে গেল, তাইলে আমার দাম আরো বেশি। কথা ঠিক কিনা? কারণ একটা সেজদার অনেক দাম। কি? গোটা জমিন যদি এক পাল্লা রাখা হয়, আর একটা মুমিনের সাজদা বুঝি ওপর পাল্লা রাখা হয়, মদিনার নবী বলেন ওই মুমিন বান্দার সাজদাটার বেশি ভারী হয়ে যাবে। তাহলে দাম আছে না? আমাদের ভিতরে কিছু পুরা কপাইল্লা মা বোনেরা, যুবকেরা বলে, কি বলে? যে আল্লাহ আমারে দেখছে না, আমারে মরণ দিতারে না। কয় কিনা? মরলেই লস, বাচ্চা থাকলে লাভ। মরলে কি? বাচ্চা থাকলে কেন লাভ? ওই যে আল্লাহ হায়াত নামক পুঁজি দিয়া পাঠাইছে আল্লাহর সাথে ব্যবসা করার জন্য। ব্যবসা করতেছ, এই ব্যবসায় মুনাফা হলো তোমার নেক আমল। নেক আমল যদি বেশি হয়, ও বাবা, ব্যবসাটা যদি সহি শুদ্ধ তরিকায় হয়, নবীর তরিকা অনুযায়ী যদি, তোমার সুন্নাহ অনুযায়ী যদি তোমার নেক আমলটা হয়, আমার আল্লাহ এর খাতিরে তোমাকে আমাকে জান্নাতের মালিক বানায় দিবে। এজন্য সময়টার অনেক দাম, সময়ের অনেক ব্যাখ্যা আছে। সংক্ষেপে বলতেছি, সময়ের অনেক দাম রে বাবা। ওই সময় ছাড়া কেউ জান্নাত পাবে না। ওই সময় দ্বারা সময় না কাটাইলে, এই জমিনের ভিতরে ভালো পথে সময় অর্জন না করতে পারলে কেউ জান্নাতের মালিক হতে পারবে না। এরপরে আমার আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সব মানুষ ক্ষতির ভিতরে। দুনিয়ার সব মানুষ কার ভিতরে? আল্লাহর ফেরেশতা করে বলতেছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। কিন্তু তারা না, যাদের ভিতরে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? 4টা। যাদের ভিতরে 4টা গুণ পাওয়া যাবে, এরা কখনো ক্ষতির ভিতরে নাই। ও বেঈমানের দলেরা, তোরা ওই সূরা আসর তোদের মাপকাঠি বানায় দিলাম। ওই সূরা আসরটা ওজন করে দেখ, তোদের ভিতরে যদি 4টা গুণ থাকে, তাহলে তোরা ক্ষতির ভিতরে না, তোরা লাভবান। আর যদি তোদের ভিতরে ওই 4টা গুণ না থাকে, নিঃসন্দেহে আমার বলতে হবে না, তোর মতো জাহান্নামী বান্দাই জমিনে আর কেউ হতে পারে না। 1 নাম্বার হলো ঈমান। ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো। বলে হুজুর ঈমানদার আবার কাকে বলে? আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠীরা শুধু দাবি করে, আমি হুজুরও দাবি করি যে আমি ঈমানদার।
কিন্তু আজও পর্যন্ত ইমানের ব্যাখ্যাটা জানতে পারলাম না। বলে হুজুর ইমান আবার কোন জগতের হালুয়া? ইমান কি দেখা যায়? বলে না না, ইমান দেখা যায় না। বলে শুধু কালেমায়ে তয়্যিবা পাঠ করলে ইমানদার হওয়া যায় না, শুধু ইমানে মুফাসসাল কালেমায়ে শাহাদাত পাঠ করলেই ইমানদার হওয়া যায় না, ইমানে মুজমাল পাঠ করলেই ইমানদার হওয়া যায় না। বলে ইমানদার হইতে গেলে যার ভিতরে 7টা গুণ থাকবে ওই ব্যক্তিকে মদিনার নবী ইমানদার বলেছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। কালেমায়ে তয়্যিবা পড়লাম, এর থেকে আরো ভালো হলো কালেমায়ে শাহাদাত। বলে কালেমায়ে শাহাদাত থেকে এই 2টার ওজন থেকে আরো ভিন্ন ওজন হলো ইমানে মুজমাল। বলে এই 3টাকে একত্রিত করিয়া আমার নবী ইমানে মুফাসসালের ভিতরে আনছেন। বলে ইমানে মুফাসসালের ভিতরে ওই 7টা জিনিস রয়েছে। 1 নম্বর হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই 7টা জিনিস যদি কেউ মানো, মদিনার নবী সাক্ষী, ওই ব্যক্তি হলো ইমানদার। 1 নাম্বার আমার আল্লাহর উপর ঈমান আনতে হবে, 2 নাম্বার ফেরেশতাগণের উপর ঈমান আনতে হবে। তো খামকিলি মনে করছেন দোকানপাটে আড্ডা দিতেছো, মনে করতেছো আমারে তো কেউ দেখে না, জিনা করতেছো, মনে করতেছো আমাকে কেউ তো দেখে না, চুরি করতেছো, মনে করো আমাকে কেউ দেখে না। আমার আল্লাহ বলেন 2 কাঁধের মাঝে ফেরেশতা দিছি, 2 কাঁধের ভিতরে ফেরেশতা, ওই ফেরেশতারা তোদের গুনাহ নেক আমলগুলি লিখতেছে। জাহান্নামের ফেরেশতা বাম কাঁধে, জান্নাতের ফেরেশতা ডান কাঁধে। আমার আল্লাহ জানায় দিবেন ফেরেশতাদের উপরও ঈমান আন। ফেরেশতাদের উপর ঈমান আনার মানে হলো যারা ফেরেশতাদের উপর ঈমান আনবে, আমার আল্লাহর উপর ঈমান আনবে, ওই মুমিন বান্দা কখনো গুনাহ করতে পারে না। কি করতে পারে না? তারপরে হলো ওয়ারুসুলিহি, রাসূলগণের উপর ঈমান আনতে হবে। রাসূলগণকে যে কিতাব দেওয়া হয়েছে ওই তাওরাত, জাবুর, ইনজিল সবগুলির উপর বিশ্বাস করতে হবে। শেষ পর্যন্ত আপনি আমার নবী সাইয়্যিদুল কাউনাইন, দু জাহানের সরদার, ওই নবীর উপর যে কিতাব নাযিল হয়েছে কুরআনুল কারীম, ওই কুরআনুল কারীমের উপরও ঈমান আনতে হবে। যদি কোনো বেঈমান বলে কোরআনে ভুল আছে, নবী বলেন ওই ব্যক্তিটা হলো কাফের। ওই ব্যক্তি কি? যদি কোনো বেঈমানের বাচ্চা নবুয়াতি দাবি করে, ওই ব্যক্তিও হলো কাফের। গত কয়েকদিন আগে ওই ঢাকা বিশাল সমাবেশের ভিতরে নারে শুধু বাবা আল্লামা মোহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাই দুনিয়াতে থাকাকালীন, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাই দুনিয়াতে থাকাকালীন, বালিয়ার পীর সাহেব গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাই দুনিয়াতে থাকাকালীন ওই সময় উলামায়ে কেরাম ওই বেঈমানদেরকে বলেছিল সংসদের ভিতরে আইন চালু করতে হবে, কাদিয়ানীদেরকেও মুসলিম ঘোষণা করতে হবে। যদি 100 বার করার পরেও একটা কথাও এরা শুনে না। এখন তো আর ফেসিস্ট বেঈমান মুরতাদবাদীরা নাই, এখন আমাদের সজাগ হওয়া দরকার। ওই কাদিয়ানীর বাচ্চাদেরকে যদি সংসদের ভিতরে আইন পাস না করা হয়, কাদিয়ানীরা অমুসলিম যদি ঘোষণা না করা হয়, আমরা আবার শাপলা চত্বরে যেতে বাধ্য হব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আর আল্লাহর কাছে দোয়া করেন, মালিক
জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি, আর জীবনে গুনাহ করব না। মা বাবার সাথে বেয়াদবি করব না, উস্তাদের সাথে বেয়াদবি করব না। তওবার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ এই মাহফিল আমাদের নাজাতের উসিলা বানায় দেন। আয় আল্লাহ মসজিদ কবুল করে নেন, মসজিদের ইমাম সাহেবের সকল হাজত পুরা করে দেন। আয় আল্লাহ আমাদের সকলকে আবু বকর উসমান আলীর সাথে জান্নাতি বানাইয়া আমার নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা বিষয় হলো, যে কথাটা বয়ান তো শেষই, আমরা এই দুটি ফার্স্ট